জলাবদ্ধতা দূরীকরণ ও পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট সফরে গিয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষা করা। এছাড়া নতুন করে স্পোর্টস উদ্বোধন করে প্রধানমন্ত্রী পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিস্তারিত আক্তারুজ্জামান রকির রিপোর্টে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফরে যান তারেক রহমান। সিলেটের মাটিতে পা রেখেই হজরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করেন তিনি। এরপর সিলেটে জলাবদ্ধতা দূরীকরণে একটি প্রকল্পের উদ্বোধন করে যোগ দেন সুধী সমাবেশে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো দেখুন, বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান জানান, খাল খননের মাধ্যমে উপকৃত হবে কৃষক। তিনি আরও বলেন, এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশের মানুষের স্বার্থ রক্ষা করা। ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই ৮০,০০০-এর বাইরে আরো ১.৫ লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। প্রায় ৭,০০০ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। এই সরকারের ১ নম্বর দায়িত্ব হচ্ছে, ১ নম্বর কাজ হচ্ছে এই দেশের মানুষের সমস্যার সমাধান করা। সেখান থেকে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আগামীর বাংলাদেশকে বিশ্বে নতুন করে পরিচিতি করানোর দায়িত্ব দেন শিশুদের। পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, তোমাদের মধ্যে থেকে এই বাংলাদেশের। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করলো নতুন করে স্পোর্টস। সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি। আক্তারুজ্জামান রকি, চ্যানেল 9।